হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রিভাইভড ইংলিশ ইউটিউব চ্যানেলে আপনাদের আজকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসটা প্রোনাউনের বিস্তারিত আলোচনা নিয়ে হবে। অর্থাৎ যদিও এটা বেসিক লেভেলের আলোচনা, মানে আমি চাইছি পার্টস অফ স্পিচের 8টা ভাগের মধ্যে যে ভাগ্যটা আপনার জানা খুবই জরুরি, যার জন্য আপনি একা একা কোনো একটা সেন্টেন্স বানাতে পারবেন, একা একা কোনো কিছু লিখতে পারবেন, সেই লেভেল পর্যন্ত আমি আগে আপনাদের পৌঁছে দিতে চাইছি। তার জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হবে প্রোনাউনের আলোচনার ব্যাপারে। তো শুরু করে দিই আজকে নতুন একটা ক্লাসে। প্রোনাউন্স মানে সর্বনাম, এবং প্রোনাউন নাউনের পরিবর্তে বসে, সেই কথাগুলো আগের বার আলোচনা করা হয়েছে। তো আজকে আমি বোঝাতে চাইছি যে প্রোনাউনের কিছু ভাগের ব্যাপারে, কিছু ক্লাসিফিকেশন, কিছু শ্রেণী বিভাগ। প্রোনাউনকে সব মিলিয়ে 8টা ভাগে ভাগ করা হয়। তো সেই ভাগগুলো সম্বন্ধে অল্প বিস্তর একটু বুঝে নিন, যেগুলো আপনার জানাটা খুবই জরুরি। সেই স্বাভাবিক কিছু কথাগুলো, বেসিক লেভেলের কিছু কথাগুলো শিখে নিন। প্রথমে হচ্ছে পার্সোনাল প্রোনাউন। এই প্রোনাউনগুলো নাউনের পরিবর্তে বসেছে এবং নির্দিষ্ট করে কোনো কিছু বোঝানো হয়েছে, সেই প্রোনাউনগুলোকে বলা হয় পার্সোনাল প্রোনাউন। আর পার্সোনাল প্রোনাউন বেশিরভাগ সব ক্ষেত্রেই সাবজেক্ট হিসাবে ব্যবহার হয়। দেখুন, এই কথাগুলো সবগুলো হলো পার্সোনাল প্রোনাউন্সের মধ্যে। এক্সাম্পলগুলো সেন্টেন্সে লিখলে কেমনভাবে হচ্ছে সেটা বুঝে নিন। আই দিয়ে যদি বলা হয় আই অ্যাম আ স্টুডেন্ট, আমি একটা ছাত্র, তো এই আই কথাটা হলো এখানকার প্রোনাউন এবং এটা পার্সোনাল প্রোনাউন। হি ইজ অনেস্ট, সে হয় সৎ। শি ইজ মাই রিলেটিভ, সে আমার আত্মীয়। এখানে হি বলতে ছেলেকে বোঝানো হয়েছে আর শি বলতে মেয়েকে বোঝানো হয়েছে। ইউ আর অ্যান ইডিয়ট, উই আর হ্যাপি, দে হেল্পড মি, ইট ইজ আ বার্ড। এই কথাগুলো সব হলো পার্সোনাল প্রোনাউন। 2 নম্বর হলো ডিমনস্ট্রেটিভ প্রোনাউন। এই প্রোনাউনগুলো হলো কোনো একটা নাউনের আগে বসে নির্দিষ্ট করে দেবে, সেটাই হলো ডিমনস্ট্রেটিভ প্রোনাউন। যেমন ধরুন, দিস ইজ আ রিভার। এই যে রিভারটার ব্যাপারে, রিভারটা হলো নাউন, এই নাউনের আগে বসে সেটা নির্দিষ্ট করে দিল, সেটাই হলো ডিমনস্ট্রেটিভ প্রোনাউন। ওই জন্য এই দিস কথাটাও এখানকার প্রোনাউন। তো এইরকম কিছু কিছু কথা, সেগুলো হলো ডিমনস্ট্রেটিভ প্রোনাউন, অর্থাৎ দিস, দ্যাট, দিস, দোজ, সাচ, এগুলো। যেমন দিস বলতে নির্দিষ্ট করে একটা জিনিসকে বোঝানো হচ্ছে, সেটা যেটা কাছে আছে সেটা দিস, যেটা দূরে একটা জিনিস আছে সেটা হলো দ্যাট, যেটা কাছে অনেকগুলো জিনিস আছে সেগুলো হলো দিস, এবং যেটা দূরে অনেকগুলো জিনিস আছে সেগুলোকে বলা হয় দোজ। তো এইভাবে এই ডিমনস্ট্রেটিভ প্রোনাউন বলতে এটাকেই বলা হয় যে এই কথাগুলো সমস্ত কিছু নাউনের আগেই বসবে, সেটাই হলো ডিমনস্ট্রেটিভ প্রোনাউন। পসেসিভ প্রোনাউন, এই প্রোনাউনটা খুব ইম্পর্টেন্ট এবং খুব কাজে লাগে। পসেসিভ প্রোনাউন বলতে যে প্রোনাউনগুলো কোনো কিছুর অধীনস্থ, যে প্রোনাউনগুলো কোনো নিজের অধিকার বোঝায়, মালিক বোঝায়, মালিকানা বোঝায়, সেটাই হলো পসেসিভ প্রোনাউন। অর্থাৎ এই যে মাই থেকে মাইন, আওয়ার থেকে আওয়ার্স, ইয়োর থেকে ইয়োর্স, হার থেকে হার্স, দেয়ার থেকে দেয়ার্স, এগুলো মানে আমি বোঝাতে চাইছি এই কথাগুলো সেন্টেন্সের মধ্যে যখন ব্যবহার হবে তখন এই কথাগুলো শেষে ব্যবহার হবে, এই কথাগুলো তার একটা মালিকানা বা অধীনস্থ বোঝাবে। যেমন দু একটা এক্সাম্পল দিয়ে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। সেন্টেন্সটা দেখুন, আই হ্যাভ নট সিন মাই বুক, হ্যাভ ইউ সিন ইয়োর্স। আমি আমার বইটা খুঁজে পাচ্ছি না, তুমি কি তোমারটা দেখেছো বা তুমি কি তোমারটা পেয়েছো? এই যে তোমারটা, ইয়োর্স, এই যে ইয়োর্স বলতে তার বইটার ব্যাপারে বলা হচ্ছে, সেই জন্য এটা হলো তার অধীনে। আর এই কথাটা হলো পসেসিভ প্রোনাউন। ইট ইজ মাই পেট ডগ নট হার্স, এটা আমার পোষা কুকুর, তার নয়। তার বলতে এই যে কথাটা, এই কথাটাই হলো এখানকার পসেসিভ প্রোনাউন, মানে এই কথাটা তার অধীনস্থ বলা হচ্ছে বা তার অধিকারে নয়, সেটা এখানে বোঝানো হচ্ছে, সেই জন্য এই প্রোনাউনটা হলো পসেসিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন্স, এটা খুব সহজ একটা প্রোনাউন্স। এই প্রোনাউনগুলো বলতে বোঝানো হচ্ছে যে প্রোনাউনগুলো কোনো কিছু জিজ্ঞাসা করতে কাজে লাগে, যে প্রোনাউনগুলো কোনো কিছু জিজ্ঞাসা করতে ব্যবহার হয়, সেগুলো হলো ইন্টারোগেটিভ প্রোনাউন। যেমন ধরুন হু ডিড ইট, এটা কে করেছে। এই যে কে কথাটা, কেটাও কোনো একজনকে নিয়ে, কোনো একজনের উদ্দেশ্যে বলা হয়েছে, তার জন্য এটাও একটা প্রোনাউন এবং এটা হলো ইন্টারোগেটিভ প্রোনাউন। আর ইন্টারোগেটিভ প্রোনাউনের শেষে একটা কোশ্চেন মার্কও থাকে, সেই জন্য এটা বুঝতে অতটা অসুবিধা হবে না। হু কথাটা, হুইচ কথাটা, যে কোনো WH কথাগুলো, সেগুলো সবই হলো ইন্টারোগেটিভ প্রোনাউন। হোয়াট ডু ইউ ওয়ান্ট, এই কথাটার মধ্যে তুমি কি চাও, এই কথাটার মধ্যে এই যে হোয়াট কথাটা হলো কি, এই হোয়াট বলতে কোনো কিছু জানতে চাওয়া, জিজ্ঞাসা করে বলা, সেই জন্য এটা হলো ইন্টারোগেটিভ প্রোনাউন। এরকমই হু, হোয়াট, হুইচ, হোয়েন, হুজ, এইসব কথাগুলো পরপর হলো সবগুলোই ইন্টারোগেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন মানে হচ্ছে যে প্রোনাউনগুলো কোনো একটা সেন্টেন্সের মধ্যে নাউন বা কোনো একটা কথার সঙ্গে কথার
ব্যাপারে আরেকটু এক্সট্রা কিছু বলতে যোগ করা হয়, সেটা হলো রিলেটিভ প্রোনাউন। মানে সেন্টেন্সের মধ্যে দেখুন ব্যাপারটা বুঝতে পারবেন। আমি কয়েকটা এক্সাম্পল লিখেছি ওই রিলেটিভ প্রোনাউনের। এই যে আই নো দ্যাট শি ইজ ইন্টেলিজেন্ট, এই দ্যাট কথাটা হলো রিলেটিভ প্রোনাউন। আই নো আমি জানি, শি ইজ ইন্টেলিজেন্ট, এই শি এর আই নো আমি আমার জানার ব্যাপারে আরেকটু কথাটা বাড়িয়ে বললো এবং যোগ করে দিল, সেটা হলো এই দ্যাট। এই দ্যাটটা হলো এখানকার রিলেটিভ প্রোনাউন। দ্য বয় হু ইজ মাই ফ্রেন্ড, ছেলেটা যে আমার বন্ধু, এই যে হু কথাটা এটা হলো রিলেটিভ প্রোনাউন। দেখুন একটু আগে ইন্টারোগেটিভে শেখানো হলো হু মানে কে, আর এখানে বলা হচ্ছে হু মানে যে। আসলে ব্যাপারটা হলো যখন WH কোশ্চেন, যখন এই হু এর পরে কোশ্চেন মার্ক থাকে, যখন হু এর পরে জিজ্ঞাসা করে বলা হয় সেটা হলো তার মানে হয়ে যায় কে। আর যখন হু এর পরে ফুল স্টপ থাকে তখন তার মানে হয়ে যায় যে। তার জন্য এটা কিন্তু ভুললে চলবে না, ইন্টারোগেটিভ প্রোনাউনে হু ব্যবহার হয় এবং রিলেটিভ প্রোনাউনে হু ব্যবহার হয়, কিন্তু ইন্টারোগেটিভে হু বলতে জিজ্ঞাসা করে বলা হয় এবং হুটা প্রথমেই থাকে এবং কোশ্চেন মার্ক থাকে। আর রিলেটিভ প্রোনাউনে হুটা মিডলে থাকছে, হু এর পরে ফুল স্টপ থাকছে, হু একটা ইনফরমেশন দিতে কাজে লাগাচ্ছে, সেই জন্য হু কথাটা হলো এখানকার রিলেটিভ প্রোনাউন। ঠিক সেরকমই দিস ইজ দ্য প্লেস, এটা হলো সেই জায়গা, হোয়ার আই লিভড, যেখানে আমি থাকতাম। তো এই হোয়ার কথাটাও এখানে যেখানে হিসাবে ব্যবহার হচ্ছে, এটা হলো রিলেটিভ প্রোনাউন। 8টা ভাগের মধ্যে এই 6টা ভাগ সম্বন্ধে ভালো মতো জানলেই কিন্তু আপনার কাজ চলার মতো হয়ে যাবে। তো ক্লাসটা আমি বেশি বড় না করার জন্য আমি এই 6টা ভাগ সম্বন্ধে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। তারপরে অন্য কখনো যদি আরও বেশি ভাগে প্রয়োজন পড়ে তো তখন শেখানো যাবে। রিফ্লেক্সিভ প্রোনাউন কথাটা নামের সঙ্গেই এর পরিচয় দেওয়া আছে। মানে ধরুন রিফ্লেক্স মানে হচ্ছে কোনো কিছু প্রতিফলন হওয়া, কোনো কিছু ঘুরিয়ে সেটাকেই দেখানো, সেটাই হলো রিফ্লেক্স। মানে জাস্ট ভাবুন একটা মিরর, একটা আয়না, সেখানে যখন নিজের ছবি দেখা হয়, আয়নার দিকে যখন তাকানো হয় তখন নিজের ছবিটাই ঘুরে আসে, অর্থাৎ আয়নাটা এখানে রিফ্লেকশনের কাজ করলো। ঠিক সেরকম প্রোনাউনের ক্ষেত্রেও এই রিফ্লেক্সিভ প্রোনাউন হলো সেইগুলো যেগুলো নিজেকেই বলা হয়। দেখুন আই লাভ মাই সেলফ, আমি নিজেকেই ভালোবাসি, এই যে মাই সেলফ আমার নিজেকেই, এই কথাটা হলো এখানকার রিফ্লেক্সিভ প্রোনাউন। হি কিল্ড হিমসেলফ, সে নিজেকেই নিজে শেষ করেছে, তো এই যে হিমসেলফ নিজেকে, এই কথাটা হলো এখানকার রিফ্লেক্সিভ প্রোনাউন। দে সলভড ইট দেমসেলফ, তারা এটা নিজেরাই সমাধান করেছে, তো এই যে দেমসেলফ কথাটা হলো এখানকার রিফ্লেক্সিভ প্রোনাউন। দেখুন মাই সেলফ, হিমসেলফ, দেমসেলভস, এই কথাগুলো এই দুটো সেলফ যোগ হলো, এবং এটা সেলফস কেন যোগ হলো, কারণ হচ্ছে দে বলতে একজনের বেশি, একের বেশি প্লুরাল বোঝাচ্ছে, ওই জন্য সেলফের সঙ্গে VES যোগ হয়, প্লুরাল করা হয়। যখন আমি নাম্বারের ব্যাপারে যখন আলোচনা করব তখন আমি এটা বুঝিয়ে দেবো বিস্তারিত। তো আপাতত দেখুন রিফ্লেক্সিভ প্রোনাউন মানে সোজা কথা যদি শর্টকাট বুঝতে হয়, যে প্রোনাউনগুলোর সঙ্গে সেলফ বা সেলফস যোগ করা থাকবে সেটাই হলো রিফ্লেক্সিভ প্রোনাউন। তো ক্লাসটা আমি বেশি বড় করতে চাইছি না, এই 6টা ভাগ দিয়ে আপাতত প্রোনাউনের কাজ চলা মতো এবং প্রোনাউন বোঝা মতো ক্ষমতাটা আমি আপনাদের সামনে তুলে ধরতে পারলাম। অনেক কিছু আপনার শেখা হয়ে গেল, অনেক কিছু জানা হয়ে গেল, যেগুলো প্রোনাউন সম্বন্ধে জানাটা খুবই জরুরি ছিল। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে উৎসাহটা বাড়িয়ে দেবেন, আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এরপরে বিস্তারিত আলোচনা করব ভার্বের ব্যাপারে, যেটা কোনো সেন্টেন্স শিখতে বা টেন্স শিখতে খুবই কাজে লাগবে। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওয়।